বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমি নবম শ্রেণীর গণিত বই থেকে অধ্যায় 13 সসীম ধারা অনুশীলনী 13.1-এর একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হলো, একটি সমান্তর ধারার m-তম পদ n এবং n-তম পদ n। তাহলে কয়ের প্রশ্ন, ধারাটির সাধারণ অন্তর নির্ণয় করো। কয়ের প্রশ্ন, ধারাটির m প্লাস n প্লাস 1-তম পদ নির্ণয় করো। গয়ের প্রশ্ন, ধারাটির প্রথম m প্লাস n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কয়ে সাধারণ অন্তর নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে তম পদের সূত্র দেওয়া আছে, আমরা জানি n-তম পদের সূত্র হলো a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর এগুলো দেয়া নেই, এগুলো আমাদের ধরে নিতে হবে। ধরি ধারাটির প্রথম পদে এবং সাধারণ অন্তর ডি। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি। সুতরাং m-তম পদ a প্লাস m-1 ইন্টু ডি। তাহলে প্রশ্ন মতে আমাদের m-তম পদ a প্লাস m-1 ইন্টু ডি সেটা হবে n এর সমান, এবং n-তম পদ a প্লাস n-1 ইন্টু ডি সেটা হবে m এর সমান। তাহলে এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। তাহলে আমাদের সাধারণ অন্তর বের করতে হলে আমাদের সমীকরণ দুটি বিয়োগ করতে হবে। তাহলে লিখলাম বিয়োগ করি, চিহ্ন পরিবর্তন হলো, এখানে প্লাস এখানে প্লাস এখানে প্লাস। তাহলে প্লাসে মাইনাসে বিয়োগ হয়ে গেল, আর এখানে m-1 ইন্টু ডি, এখানে n-1 ইন্টু ডি, দুইটি ভিন্ন পদ বিধায় সরাসরি বিয়োগ হলো না, বিয়োগ অবস্থায় হলো। তাহলে প্রথম উপরেরটা লিখলাম m-1 ইন্টু ডি মাইনাস n-1 ইন্টু ডি। তাহলে দুই জায়গা থেকে ডি কমন যায়, তাহলে ডি কমন গেলে থাকলো m-1, এই মাইনাসটা এখানে, আর এখানে ব্র্যাকেটের ভিতর মাইনাস আছে, সামনে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস 1, আর এখানে আমরা মাইনাস কমন নিলাম, m সামনে আসলো, n পিছনে গেল। তাহলে এখানে প্লাস 1 মাইনাস 1 বিয়োগ হয়ে যায়, থাকলো m-n, এদিকে মাইনাস m-n। তাহলে ডি এর মান আমরা বের করতে চাইলে m-n দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে সুতরাং ডি সমান মাইনাস m-n ডিভাইডেড বাই n-n, সুতরাং ডি ইকুয়াল টু -1। তাহলে ডি এর মান যেহেতু -1, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেছি -1। তাহলে ধারাটির সাধারণ অন্তর হলো -1।